আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 এর লিসন 1 হেলথ এই লিসনটি থেকে। তো এই লিসনটি থেকে তোমাদের এখান থেকে এ নাম্বারে মূলত দুটি কোশ্চেন্স করা হয়েছে, তাই না? এরপর বি নাম্বারে দুটি কোশ্চেন সহ একটি টেক্সট দেওয়া হয়েছে। তো আমরা এগুলোর কিন্তু বঙ্গানুবাদ করে বাংলায় একদম তোমাদেরকে সলিউশন করে দেব। এরপর দেখো সি নাম্বারে তোমাদেরকে এখানে চুজিং অ্যান্সার দেওয়া হয়েছে আর কি। তো এটারও আমরা অ্যান্সার করে ফেলবো। একই সাথে ডি নাম্বারে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, তো এটিও কিন্তু আমরা করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে কিন্তু তোমাদেরকে কিছু কিওয়ার্ডস দেওয়া হয়েছে, তাই না? তো দেখো এই কিওয়ার্ডসগুলোর কিন্তু আমরা ওয়ার্ড এবং মিনিং একই সাথে তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং সিনোনিম সহ অ্যান্টোনিমগুলো দিয়েছি। তো দেখো ওয়ার্ড মিনিং এর এখানে দেখো প্রথমে যেটি রয়েছে বলা হচ্ছে ডিজিজ, যে একটি নাউন, এর মিনিংটা হচ্ছে ইলনেস অফ দ্য বডি অর মাইন্ড, তাই না? শরীর বা মনের রোগ বা অসুখ। এরপর সিনোনিমটা হচ্ছে সিকনেস বা ম্যালারি বা কমপ্লেন্ট। এরপর দেখো অ্যান্টোনিমটা হচ্ছে সাউন্ডনেস, তাই না? এরপর দেখো এখানে যে ওয়ার্ডটি রয়েছে এসেনশিয়াল, যে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ দ্বারায় অ্যাবসোলুটলি নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয় বা অপরিহার্য। এরপর সিনোনিমটা দ্বারাই ইনএভিটেবল, তাই না? এরপর অ্যান্টোনিমটা হচ্ছে ইনএসেনশিয়াল। এরপর দেখো রয়েছে কনসেন্ট্রেট, যা একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু ডিরেক্ট ওয়ান্স অ্যাটেনশন অর সামথিংস অর্থাৎ মনোযোগ দেওয়া, এবং সিনোনিমটি দ্বারা অ্যাটেন্ড। এরপর দেখো অ্যান্টোনিমটা হচ্ছে ওয়ান্ডার বা নেগলেক্ট। এরপর যেটি রয়েছে দেখো পজিশন, যে একটি নাউন, এর অর্থ দ্বারা এখানে দেখো দ্য স্টেট অফ হ্যাভিং ওনিং অর কন্ট্রোলিং অর্থাৎ অধিকার বা আয়ত্ত। এরপর সিনোনিমটি দ্বারা হচ্ছে ওনারশিপ এবং অ্যান্টোনিমটা হচ্ছে ডিসপোজিশনস, তাই না? এরপর এ নাম্বার তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো, এ নাম্বারে বলা হচ্ছে যে লুক অ্যাট দ্য টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তাই না? আচ্ছা, এখান থেকে মূলত তোমাদেরকে দুটি কোশ্চেন দেওয়া হয়েছে। তো এ নাম্বারে কি বলা হচ্ছে, এ নাম্বার কোশ্চেনে যে হাউ অফেন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কতক্ষণ পর পর হাত ধুতে করো? অ্যান্সারটা দেখো, আই ওয়াশ মাই হ্যান্ডস সেভারাল টাইমস এ ডে, স্পেশালি বিফোর ইটিং, আফটার ইউজিং দ্য বাথরুম। আচ্ছা, বাথরুম হবে কিন্তু এখানে একটু ঠিক করে নিও, বাথরুম, অ্যান্ড আফটার কামিং হোম ফ্রম আউটসাইড, অর্থাৎ আমি দিনে বেশ কয়েকবার হাত ধুয়ে থাকি, বিশেষত খাওয়ার আগে, রেস্টরুম ব্যবহার কর না, বাথরুম, হ্যাঁ, বাথরুম ব্যবহার করার পরে এবং বাইরে থেকে বাড়িতে আসার পরে, তাই না? আচ্ছা, এরপরে বি নাম্বার কি বলা হচ্ছে দেখো, বি নাম্বার বলা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, অর্থাৎ তুমি কেন তোমার হাত ধৌত করো? অ্যান্সার দেখো, আই ওয়াশ মাই হ্যান্ডস টু রিমুভ জার্মস, ব্যাকটেরিয়া অ্যান্ড ডার্ট, কিপিং মাই সেলফ অ্যান্ড আদার হেলদি, অর্থাৎ আমি নিজেকে এবং অন্যকে সুস্থ রেখে জীবাণু, ব্যাকটেরিয়া এবং ময়লা অপসারণ করতে আমার হাত ধুয়ে ফেলি। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখান থেকে বি নাম্বার, তাই না? বি নাম্বারও কিন্তু তোমাদের মূলত প্রথমেই দুটি কোশ্চেন্স দিয়েছে, কোশ্চেনের পর কিন্তু তোমাদেরকে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি তোমাদেরকে পড়তে হবে, তাই না? তো টেক্সটে আমরা কিন্তু বঙ্গানুবাদ করে তোমাদের এখানে সুন্দর করে একদম ছক আকারে করে দিয়েছি। আচ্ছা, দেখো এখান থেকে প্রশ্নগুলো আমরা করে ফেলি, তারপর আমরা টেক্সটটি দেখে ফেলবো। দেখো এখানে এক নাম্বার যে কোশ্চেন্স রয়েছে, এক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ওয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য কেন? অ্যান্সার, গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড আ সাউন্ড লাইফ, সুখী জীবনযাপনের জন্য আমাদের সুস্বাস্থ্য প্রয়োজন। এরপর দুই নম্বর বলা হচ্ছে হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, শরীরচর্চা কেন প্রয়োজন? অ্যান্সার, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক অ্যান্ড এনজয় লাইফ, অর্থাৎ শরীরচর্চা দেহকে কাজের জন্য উপযুক্ত রাখতে এবং জীবন উপভোগ করতে প্রয়োজন। এরপর দেখো তোমাদের এখানে কিন্তু যে টেক্সটটি রয়েছে, তো টেক্সটে কিন্তু আমরা ছক আকারে একটু একটু করে পুরো টেক্সটেরই বঙ্গানুবাদ তোমাদেরকে এখানে করে দিয়েছি। তোমরা যদি একটু ভিডিওটা পজ করে করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু নিজেরাই পড়তে পারবে। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একদম সহজ মিনিং করে তোমাদেরকে করে দিয়েছি, যাতে তোমরা নিজেরাই খুব সহজে পড়ে বুঝতে পারো। একটু তোমরা নিজেরাই একটু ভিডিওটা পজ করে করে পড়ে ফেলবে, হ্যাঁ। এরপরে দেখো তোমাদেরকে এখানে যা বলা হচ্ছে যে রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দেন চুজ দ্য বেস্ট অ্যান্সার। এই যে টেক্সটটি তোমরা পড়লে, এই টেক্সট থেকে পড়ার পর তোমাদেরকে এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার করতে হবে, তাই না? অর্থাৎ তোমাদের এখান থেকে সঠিক
অ্যান্সারটা চুজ করতে হবে। তো দেখো 1 নম্বরে কি বলা হচ্ছে, 1 নম্বরে বলা হচ্ছে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ, কিসের কন্ডিশন, অর্থাৎ স্বাস্থ্য বলতে কি বোঝায়। দেখো এখান থেকে অ্যান্সারটি কিন্তু হবে সি নাম্বার, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের দেহ ও মন। আচ্ছা, এরপর 2 নম্বরে কি বলা হচ্ছে, 2 নম্বরে বলা হচ্ছে এ হেলদি পারসন ইজ ওয়ান হু, অর্থাৎ স্বাস্থ্যবান ব্যক্তি তিনি যিনি, এখানে অ্যান্সারটা কিন্তু হবে এ নাম্বার, অর্থাৎ ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, শারীরিক এবং মানসিকভাবে যিনি সুস্থ তিনিই কিন্তু স্বাস্থ্যবান, তাই না। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখো, 3 নম্বরে বলা হচ্ছে কি যে উই নিড টু ইট, আমাদের খাওয়া দরকার, কেন খাওয়া দরকার, বি নাম্বার ব্যালেন্স ফুড, সুষম খাবারের জন্য, তাই না, আমাদের সুষম খাবারের জন্য খাওয়া দরকার। এরপর 4 নাম্বার কি বলা হচ্ছে যে দ্য ফেয়ার্স টু কিপ লেট আওয়ার্স মিনস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে কিপ লেট আওয়ার্স শব্দগুচ্ছ দ্বারা কি বোঝায়, এটা কিন্তু অ্যান্সারটা হবে এ নাম্বার, টু গো টু বেড লেট, অর্থাৎ দেরি করে ঘুমাতে যাওয়া, তাই না। তো আচ্ছা, তো এরপরে দেখো তোমাদের এখান থেকে কি করতে হবে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ, কিভাবে তুমি সুস্বাস্থ্য বজায় রাখতে পারো তার উপর একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো। তো দেখো এই যে সুন্দর করে আমরা প্যারাগ্রাফতে তোমাদেরকে এখানে কিন্তু পুরোটুকু দিয়ে দিয়েছি, তোমরা একটু সুন্দর করে পড়ে ফেলবে, বঙ্গানুবাদ সহই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে দেখে পড়ে ফেলবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, টাটা।